এবার থেকে পিএইচডির জন্য নেট আর অপশনাল নয়, বরং বাধ্যতামূলক হলো। এতদিন নেট না থাকলেও ইউনিভার্সিটির রেট পরীক্ষা দিয়েও পিএইচডি করা যেত, কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে নেট না থাকলে আর পিএইচডি করা যাবে না বলে দেওয়া হয়েছে। অর্থাৎ ন্যাশনাল লেভেলের যে কোনো এক্সামিনেশানে পাস করা থাকতে হবে, হয় ইউজিসি নেট নয়, সিএসআইআর নেট নয়, গেট এই সমস্ত, বা ন্যাশনাল লেভেলের কোনো সমমানের এক্সাম পাস করতে হবে, আদারওয়াইজ পিএইচডি করা যাবে না, এ কথা বলা হয়েছে। এবং সরাসরি বলে দেওয়া হয়েছে ইউনিভার্সিটিগুলোকে আর কোনো রকম রেট নেওয়া লাগবে না। এবার তোমরা জানো এখন নেট পাসের 3টে ক্যাটাগরি হয়। প্রথম ক্যাটাগরি হলো যেখানে জিআরএফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পিএইচডি 3টের জন্যই এলিজিবল। ক্যাটাগরি 2তে জিআরএফের জন্য এলিজিবল না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ এবং পিএইচডি অ্যাডমিশনের জন্য এলিজিবল। অন্যদিকে ক্যাটাগরি 3 যেটা নতুন শুরু হয়েছে, সেখানে জিআরএফ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তো এলিজিবল না, কিন্তু পিএইচডি করা যাবে। এবার এই ক্যাটাগরি 1 যারা পাস করবে, অর্থাৎ যাদের জিআরএফ থাকবে, তাদের কিন্তু ইউনিভার্সিটি ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ হবে, অর্থাৎ তাদের ওই নেটের মার্কসের ওপর আর ওয়েটেজ দেওয়া হবে না, তাদের ইন্টারভিউর ওপরেই ওয়েটেজ দেওয়া হবে। অন্যদিকে যারা সেকেন্ড এবং থার্ড ক্যাটাগরিতে পাস করবে, তাদের কিন্তু নেটের স্কোরের ওপর 70% ওয়েটেজ দেওয়া হবে এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে 30% ওয়েটেজ দেওয়া হবে। আচ্ছা, এই বিজ্ঞপ্তিতে আমি কিন্তু সেটের কথা কোথাও দেখতে পেলাম না। সেট অর্থাৎ ডব্লিউবি সেট, সেটা হবে কি না, মানে সেট পাস করলে পিএইচডি করা যাবে কি না সেটাও যেমন বলা নেই, আবার করা যাবে না এ কথাও বলা নেই। তাই সেট নিয়ে যদি তোমরা কেউ কিছু জেনে থাকো বা কোনো খবর থাকে, কমেন্ট করে জানাও। তো আপাতত এটুকু জেনে রাখো, নেট পাস ম্যান্ডেটারি হলো এবং সেটা ছাড়া কিন্তু পিএইচডি করা যাচ্ছে না। রেট দিয়ে তো কোনোভাবেই করা যাবে না, রেট পরীক্ষাও হবে না। আজকের নোটিশ এটা। থ্যাংক ইউ সো মাচ।